ভেক্টর রাশির গুণন সম্পর্কে আমরা পড়ছিলাম। আবারও সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। ভেক্টর রাশির স্কেলার গুণন শিখছিলাম। এখন আমরা ভেক্টর রাশির ভেক্টর গুণন একটু শিখি। ভেক্টর রাশিকে যদি ভেক্টর রাশির সাথে গুণ করলে, একটি ভেক্টর রাশিকে আরেকটি ভেক্টর রাশির সাথে গুণ করলে গুণফল যদি ভেক্টর রাশি হয়, তাহলে গুণনের বা গুণের ওই পদ্ধতিকে আমরা বলছি ভেক্টর গুণন। আর ভেক্টর গুণনে দুইটি ভেক্টরের মাঝে একটা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা লিখছি ভেক্টর গুণন, আচ্ছা ভেক্টর গুণন, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। আচ্ছা, সংজ্ঞাটা কি? সংজ্ঞাটি হচ্ছে দুইটি ভেক্টর রাশিকে গুণ করলে যদি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, অর্থাৎ দুইটি দিক রাশিকে গুণ করলে আরেকটি দিক রাশি পাওয়া যায়, তাহলে সেই গুণনকে আমরা বলছি ভেক্টর গুণন। এখন কিভাবে আমরা প্রকাশ করব সেটা হচ্ছে দুইটি ভেক্টরকে গুণ করলে, ভেক্টর গুণনের পদ্ধতিতে দুইটি ভেক্টরকে গুণ করলে গুণফল হবে হচ্ছে কি ভেক্টর দ্বয়ের মানের গুণফল এবং ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতের গুণফল। এবং এই যে ভেক্টর গুণের যে গুণফলটি পাওয়া যাবে, সেই গুণফলের দিক হচ্ছে ডানহাতি স্ক্রুর নিয়ম থেকে পাওয়া যাবে। সেই ভেক্টর গুণনে যে গুণফলটি পাওয়া যাবে, সেই ডানহাতি স্ক্রুর নিয়মটি কি? যে ওই ভেক্টর দুইটির সমতলে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে ওই ডানহাতি স্ক্রুটি যে দিকে অগ্রসর হয়, ভেক্টর গুণনে যে গুণফলটি পাওয়া যায় সেই গুণফলের দিক হচ্ছে সেই দিকে। আমরা ওই বিষয়টি অবশ্যই ব্যাখ্যা করব। তো তার আগে প্রথম অংশটি, দিকের বিষয়টি যেমন ব্যাখ্যা করব, তেমনি প্রথম অংশটিও ব্যাখ্যা করব। আচ্ছা, আমরা কি বলছি এখন? আমরা বলছি যে দুইটি ভেক্টর এ এবং বি আছে। তাহলে এ বি এর ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এ ক্রস বি দ্বারা প্রকাশ করব। এ ক্রস বি দ্বারা ভেক্টর গুণনকে প্রকাশ করব। এবং গুণফলটি কি হবে? এ এর মান এবং বি এর মান এর গুণফল এবং এদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণের সাইনের অনুপাতের গুণফলের সমান, সাইন থিটা। ধরে নিলাম এখানে এ ও বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা। এই জন্য আমরা লিখলাম কোণ সমান থিটা। এখন যেহেতু ভেক্টর গুণফলে ভেক্টর গুণনে যে গুণফলটি পাওয়া যায় সেটি একটি ভেক্টর রাশি, সুতরাং এই প্রোডাক্টটি একটি ভেক্টর রাশি। সুতরাং এই প্রোডাক্টটি একটি ভেক্টর রাশি, সুতরাং এর সাথে একটি দিক থাকবে, সেই দিকটি ইটা দ্বারা আমরা লিখলাম। এখন ইটা দ্বারা আমরা লিখলাম, কিন্তু ইটার দিক কিভাবে পাওয়া যাবে? ইটার দিকটি পাওয়া যাবে ডানহাতি স্ক্রুর নিয়ম থেকে। সেই ডানহাতি স্ক্রুর নিয়ম কি? ধরা যাক এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। এখন ও থেকে দুই দিকে গেছে। এখন ডানহাতি স্ক্রুর নিয়মটা কি? এ ক্রস বি যদি করি, তাহলে এ এবং বি এর সমতলে একটি ডানহাতি স্ক্রু রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে যদি আমি স্ক্রুটিকে ঘুরাই, তাহলে স্ক্রুটি ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয়, এখানে এ ক্রস বি আছে, এ থেকে বি এর দিকে আমি ঘোরালাম, ঘোরালে স্ক্রুটি বেরিয়ে আসতেছে। দ্যাট মিন্স এখানে রেখে আমি যদি এটাকে এদিকে ঘুরাই,
এদিকে ঘোরালে এটা বেরিয়ে আসতেছে, তার মানে এই গুণফলের দিকটা হচ্ছে এই এ এবং বি এর সমতল থেকে বাইরের দিকে, সমতল থেকে বাইরের দিকে। আচ্ছা, আবার এখন আসা যাক, আমি যদি বি ক্রস এ করি তাহলে কি আসে আমরা একটু সেটা লক্ষ্য করি। বি ক্রস এ, বি ক্রস এ, বি ক্রস এ হলে কি হবে, বি এর মান আবার এ এর মান, পরে কি হবে সাইন থিটা, এখানে এটা। এইটার দিকটা আমি কিভাবে পাবো, আমি পাবো হচ্ছে যে আমি এই প্রথম ভেক্টর থেকে বি থেকে, এখানে প্রথম ভেক্টরকে বি আর দ্বিতীয় ভেক্টর এ, কারণ গুণফলের ক্ষেত্রে আমি কাকে আগে লিখছি তার উপরে দিক নির্ভর করবে, তাহলে কাকে দিয়ে কাকে গুণ করছি এটি হচ্ছে বিবেচ্য বিষয় ভেক্টর গুণন। তাহলে আমি প্রথম ভেক্টর বি থেকে এ এর দিকে ঘুরালে এইটা আরো টাইট হচ্ছে, তার টাইট হচ্ছে মানে কি ভিতর দিকে ঢুকছে, তার মানে গুণফলের দিক হচ্ছে এই এ এবং বি এর সমতল থেকে ভিতরের দিকে। তো এইভাবে আমরা ভেক্টর গুণনে গুণফলের দিক আমরা পেতে পারি। আচ্ছা, এখন ভেক্টর রাশির ক্ষেত্রে যে দুইটি একক ভেক্টরের গুণফল কিভাবে আমরা পেতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে দিক নির্ণয় করতে পারি আমরা সেটা একটু দেখি। আচ্ছা, আসা যাক, এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এবং জেড আছে, এক্স ওয়াই জেড আছে, এটা হলো আই, এটা জে আর এটা কে, এটা কে। এখন আমি যদি আই ক্রস আই করি, আই ক্রস আই করি, তাহলে আমি কি করব, আই ক্রস আই করলে 1, আই এর মান 1 এবং মান 1, তাহলে এটার সাথে এটা গুণ করলাম আর সাইন 0 ডিগ্রি, কেন আই এবং আই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, ফলে গুণফলটি 0 হবে। আই ক্রস জে যদি করি, আই ক্রস জে করলে 1 সাইন 90 ডিগ্রি, এখানে একটা ইটা দেওয়া যায়, ইটার দিক নির্ণয় করার কোনো অর্থ নেই। আচ্ছা, এখানে একটা ইটা দিলাম কারণ এটার একটা দিক থাকবে, সেই দিকটি আবার সেই ডান হাতে স্ক্রুর নিয়ম থেকে পাওয়া যাবে। এইখানে থাকবে হচ্ছে 1 এবং ইটা, এই ইটার দিকটি কিভাবে পাওয়া যাবে হচ্ছে এইখানে আমি একটা স্ক্রু রাখবো, স্ক্রু রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাবো, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে আই এবং জে এর সাথে লম্ব বরাবর বাইরে বেরিয়ে আসছে, যেটি হচ্ছে কে, সুতরাং আমরা একটা জিনিস দেখলাম, সেটা হলো আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, আই ক্রস জে ইজ ইকুয়াল টু হচ্ছে কে। আচ্ছা, এমনি ভাবে আমরা প্রত্যেকটার মান বের করতে পারি, যেমন আই ক্রস জে ক্রস আই কি হবে, জে ক্রস আই, এটা যদি কে হয় তাহলে এটা হবে মাইনাস কে। আচ্ছা, আবার এরকম জে ক্রস জে, এটা 0 হয়ে যাবে, জে ক্রস কে ইকুয়াল টু আই হয়ে যাবে, কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই হয়ে যাবে। আচ্ছা, আই, এরপরে আসা যায় কে ক্রস আই, কে ক্রস আই ইকুয়াল টু জে হয়ে যাবে, আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে হয়ে যাবে, কে ক্রস কে ইকুয়াল টু 0 হয়ে যাবে। এমনি ভাবে
এই মানগুলি বের করা শিখতে হবে বা এগুলি মনেও রাখতে হবে। তো দুটি ভেক্টর গুণন এবং ক্রস গুণন আমরা শিখলাম। শিখে এভাবে আমরা দেখলাম যে কিভাবে একক ভেক্টরের সাথে আরেকটি একক ভেক্টরকে ক্রস গুণন করলে বা ভেক্টর গুণন করলে কি কি মান আসে। তো সবাইকে ধন্যবাদ লেকচারগুলি দেখার জন্য বা উপভোগ করার জন্য। এগুলি ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপারে এই সংক্রান্ত বিষয় রয়েছে। আমরা একটি একটি করে এই ভিডিওগুলি আপলোড করব সবার জন্য। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিজিক্স 1 25912-তে এই কোর্সগুলি পড়ানো হয়। এই কোর্সটিতে এই টপিকগুলি পড়ানো হয়। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি বা লেকচারটি উপভোগ করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।